নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। জনসমুদ্রে আসা নেতাকর্মীরা প্রত্যয় জানান সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে যে গণ অভ্যুত্থান তা বৃথা যেতে দেবেন না তারা। ৭১ সালে স্বাধীন হয়েছে, আসলে ওটা হয়েছিল ভৌগোলিক অবস্থানে স্বাধীন। আজকে স্বৈরাচারিণী স্বৈরাচারিণী শেখ হাসিনার হাত থেকে দেশ রেহাই পেয়েছে। আমাদের এক থেকে এই স্বাধীনতা, আজকে দ্বিতীয় স্বাধীনতাকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। বিএনপির শীর্ষ নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান লড়াইকে বিপদগামী করতে এখনো বিগত সরকারের সুবিধাভোগীরা নানাভাবে চেষ্টা করছে। এই যে সফল লড়াই, এই লড়াইকে বিপদগামী করার জন্য চক্রান্তকারীরা, বিগত সরকারের সুবিধাভোগীরা নানাভাবে চেষ্টা করছে। রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। কোন দলে, কোন গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হতে পারবে না। যে কোনো অশুভ শক্তিকে মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় জানান বিএনপির নীতি নির্ধারকরা। ভাই যারা কষ্ট করেছেন, মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, তাদের পবিত্র দায়িত্ব এই ৯০ যারা আজকে বিএনপির স্লোগান দিয়ে বিভিন্ন জায়গায় জনগণকে উৎপাদ করতেছেন, তাদেরকে কঠিন হস্তে দমন করার জন্য আপনাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। এই বিজয়ের উৎসব যখন আমরা পালন করি, তখন কিছু কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, আপনারা তাদেরকে প্রতিহত করবেন। দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, তবেই জনতার অধিকার প্রতিষ্ঠা হবে। সুষ্ঠুভাবে তাদের ইচ্ছামতো ভোট দেওয়ার সুযোগ এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে এবং এটা যত শীঘ্র সম্ভব এই জনগণের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আর সময় ক্ষেপণ না করার তাগিদ দেন দলের মহাসচিব। স্বৈরাচারের দোসরদের ঠেকাতে ঐক্য ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার পালিয়ে গেছে, পদত্যাগ করে, শুধু তারা না, তাদের দোসররাও পালিয়ে গেছে। বন্ধুগণ, এটাকে সুসংহত করতে আবার যেন তারা ফিরে আসতে না পারে, সেই জন্য ইস্পাত দৃঢ় ছাত্রগণ ঐক্য তৈরি করে তাদেরকে প্রতিহত করে অবশ্যই জনগণ এগিয়ে যাবে এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে। দেশ জুড়ে যারা সহিংসতা নৈরাজ্য করছে তারা দুর্বৃত্ত, বিএনপির কেউ নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরা দেশের শত্রু। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।